ভিডিওতে আমরা দেখে নেব যদি আমরা প্রথমবারের জন্য যাত্রা পোর্টালে লগ ইন করতে যাই তাহলে কিভাবে আমরা আমাদের পাসওয়ার্ডটিকে সেট করব এবং পোর্টালে লগ ইন করবো। তো এর জন্য আমরা কি করব, আমাদের যে B2B পোর্টালের লিঙ্ক আছে সেটাতে ক্লিক করলে আহ, আপনারা এখানে দেখতে পাবেন ফার্স্টে যে ইন্টারফেসটা আসবে সেটা কিছুটা এরকম দেখতে হবে। তো এইখানে বলে দিই, যখন আপনি এই পোর্টালে লগ ইন করতে যাবেন অনেকেই হয়তো আইডি বুঝতে পারেন না কোনটা। তো আইডিটা হচ্ছে আপনার রেজিস্টার্ড ইমেল আইডিটা, রেজিস্ট্রেশনের সময় আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেটাই আপনার এখানে পুট করতে হবে। সো আমি এখানে আমার রেজিস্টার্ড ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। তো ইমেল আইডিটা দেওয়ার পর আমি জাস্ট এখানে একটা নিচে কন্টিনিউ বাটন পাচ্ছি, কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেন এখানে দেখুন পাসওয়ার্ড চাইছে। তো যারা ফার্স্ট টাইম লগ ইন করতে যাবেন তাদের যেহেতু কোনো রকম পাসওয়ার্ড নেই, নিচে এখানে ফরগট পাসওয়ার্ডের অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে সিমিলারলি রেজিস্টার্ড B2B ইমেল আইডিটা আবার আপনাদেরকে পুট করতে হবে। তো দেখুন ইমেল আইডি দেওয়ার পর আমি জাস্ট আবার কন্টিনিউতে ক্লিক করছি। তো এখানে কিন্তু একটা রিসেট পাসওয়ার্ড লিঙ্ক সেন্ড সাকসেসফুলি টু ইয়োর ইমেল আইডি, আপনার যে ইমেল আইডি আছে সেখানে কিন্তু একটা রিসেট লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে রেজিস্টার্ড ইমেল আইডিটা যেখানেই আছে সেখানে আপনাদের জাস্ট লগ ইন করতে হবে। দেন ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে নতুন পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আপনারা সেট করতে পারবেন। এখানে যেহেতু আমার এই আইডিটা অন্য একটা আইডির সাথে লিঙ্ক আছে ইমেল আইডিটা, সেহেতু আমি এখানে এটা আপনাদেরকে দেখাতে পারছি না। বাট ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে পাসওয়ার্ড দেওয়ার সেট করার জায়গাটা চলে আসবে এবং সেখানে আপনারা কিন্তু পাসওয়ার্ডটা নিজেদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। অবশ্যই পাসওয়ার্ড তৈরি করার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার। এই চারটির কম্বিনেশনে মিনিমাম 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে। এরপর জাস্ট আপনারা প্রসিড টু লগ ইনে ক্লিক করবেন পাসওয়ার্ড আপনাদের তৈরি হয়ে যাওয়ার পর। সিমিলারলি এখানে আপনারা আবার আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডিটা এখানে পুট করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। দেন পাসওয়ার্ড আপনারা যেটা সেট করেছেন সেটা এখানে আপনারা কিন্তু এবার পুট করে দেবেন। তো পুট করে দেওয়ার পর জাস্ট লগ ইনে ক্লিক করার পরই আপনাদের যে পোর্টাল আছে সেটার কিন্তু ফার্স্ট লুক আপনারা পেয়ে যাবেন। এখানে কি কি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। যাদের IRCTC আছে তারা রেলের বুকিংও এখান থেকে করতে পারবেন এবং এখান থেকে আপনারা মেনলি ফার্স্টেই যেটা পাবেন সেটা হচ্ছে ফ্লাইট বুকিং ফ্রম অ্যান্ড টু। যারা ফ্লাইট বুকিং আমরা আগে অলরেডি করেছি তারা এখানে আমরা জানি যে কোথা থেকে আমরা কোথায় যাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমরা কোথা থেকে যাব, জাস্ট সাপোজ আমি কলকাতা চুজ করলাম অ্যান্ড দেন চুজ করলাম বেঙ্গালুরু। বেঙ্গালুরুর এয়ারপোর্ট কোড হচ্ছে BLR। তো এখানে আমি বেঙ্গালুরু সিলেক্ট করার পর আমার ডেট অফ ডিপার্চার আমি সিলেক্ট করব, আমি জাস্ট 31st জানুয়ারি সিলেক্ট করলাম। আপনারা চাইলে ওয়ান ওয়ে অথবা রাউন্ড ট্রিপও সিলেক্ট করতে পারবেন, সেখানে আপনাকে রিটার্ন ডেটটা দিতে হবে। জাস্ট আমি ওয়ান ওয়ে সিলেক্ট করছি অ্যান্ড দেন এখানে আমরা সার্চে ক্লিক করব। জাস্ট সার্চে ক্লিক করার পর আমাদের যে রেজাল্ট আছে বুকিংয়ের সেটা কিন্তু এখানে আসতে আরম্ভ করে দেবে। উই হ্যাভ জাস্ট টু ওয়েট। এখানে প্রপারলি সবকটা ডেটা চলে আসার পর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আহ, জিনিসটাকে আরেকটু ক্ল্যারিফাই করতে পারবেন। সেটা হচ্ছে এখানে দেখুন শেয়ার ইটিনারারি বলে একটা অপশান আছে। তো এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনারা যে ফ্লাইটটা বুকিং করতে যাচ্ছেন এখানে অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা শো করে সেটা কিন্তু সবসময় নেট ফেয়ার নয়। নেট ফেয়ার অ্যান্ড আপনাদের কিছু কিছু ফ্লাইটে কিছু কিছু কমিশন থাকে,
আপনারা মার্কআপ ছাড়াও কিন্তু এই কমিশনগুলো পান অনেক সময়। সেক্ষেত্রে কিন্তু শেয়ার ইটিনারারি যেটা আছে এটা ঠিক করা থাকলে আপনারা নেট ফেয়ারটা দেখতে পাবেন। এই ফ্লাইটের ক্ষেত্রে কোনো কমিশন নেই, 5,304 টাকার ফ্লাইট আছে, স্পাইস জেটের ফ্লাইট। সিমিলারলি আমরা নিচে যাব, এমন একটা ফ্লাইটকে দেখব যেটাতে আপনাদের কমিশন আছে। তো এখানে দেখুন এই যে ইন্ডিগোর ফ্লাইটটা আছে, এখানে দেখুন 5,720 টাকার ফ্লাইট, কিন্তু এখানে আপনাদের 45 টাকা কমিশন আছে। যেহেতু শেয়ার ইটিনারারিটা টিক করা আছে সেহেতু আমরা এখানে নেট পেমেন্টটা দেখতে পাচ্ছি 5,676 টাকা, কিন্তু আমরা যখন ফাইনাল পেমেন্ট করব 5,676 টাকা আমাদের পেমেন্ট করলেই হয়ে যাবে। তো এইভাবে জিনিসটা আপনারা ফ্লাইট বুকিংটা এখান থেকে আপনারা করতে পারবেন। সিমিলারলি আমি এখান থেকে ফ্লাইট থেকে যদি চলে যাই, জাস্ট হোম পেজে আর একবার যাব। হোম পেজে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এটা একটা ট্রাভেলসের পোর্টাল। তো এখানে যতগুলো সার্ভিসেস আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুললি ট্রাভেলস রিলেটেড। তো এরপর আপনারা হোটেলস, ট্রেনস, বাসেস, হলিডে, ক্যাব, ভিসা, যদি কিছু কিছু সার্ভিস এখনো পর্যন্ত আসেনি যেমন আপনার ক্যাব অ্যান্ড ভিসা, এগুলো সম্পূর্ণ নিউ সার্ভিস, এখনো পর্যন্ত আসেনি। আপনার পার্টিকুলারলি ফ্লাইট, হোটেল, ট্রেনস, বাসেস অ্যান্ড হলিডে প্যাকেজ বুকিং এই কটাই এই মুহূর্তে করতে পারবেন এখান থেকে। তো যাদের আইআরসিটিসি নেওয়া থাকবে ইয়াত্রা পোর্টাল থেকে, বা যাদের অলরেডি নেওয়া আছে, তারা সিমিলার ওয়েতে এখান থেকে কিন্তু আপনারা বুকিং করতে পারবেন। জাস্ট ট্রেনসে ক্লিক করার পর আপনাদের যে কোথা থেকে কোথায় যাবেন, অর্থাৎ সাপোজ হাওড়া থেকে আপনি যাবেন বেঙ্গালুরু বা মুম্বাই বা দিল্লি, তো সেখানে এই দুটো দেওয়ার পর ডিপার্চার ডেটটা দেওয়ার পর সার্চে ক্লিক করার পর আপনাদের যেমন নর্মাল প্রসিডিওর আছে সেটা আমি অন্য ভিডিওতে ডিসকাস করে দেবো, কীভাবে আপনারা এই যাত্রা পোর্টাল থেকে ট্রেনের টিকিট বুক করতে পারবেন এবং কি মেথডে আপনাদের ব্যালেন্সটা ডিডাক্ট হবে, সেটা একটা আলাদা সেপারেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আপনারা নতুন আইডি নেওয়ার পর আপনাদের যে যাত্রা পোর্টাল আছে সেটাতে লগ ইন করবেন। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা কমেন্ট করুন। আর যার যা প্রবলেম হবে আপনাদের যাত্রার যে অফিসিয়াল গ্রুপ আছে সেটাতেও আপনারা মেসেজ করতে পারবেন। দ্যাটস অল, থ্যাংক ইউ।